এখন আমরা এসে গেছি চন্দ্রচূড় মন্দিরের সামনে। আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার, তার জন্য প্রচুর মানুষ জল ঢালতে এসছে এবং আমরাও জল ঢালতে গেছিলাম। তো আমরা মন্দিরের মেন গেটের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। আমরা মন্দিরের পেছনে একটা পুকুর আছে, সেখান থেকে জল নিয়ে এলাম, তারপরে লাইনে দাঁড়িয়েছি এবং লাইনটা ভালোই গতিবেগে এগোচ্ছে। আমরা সকাল 6টা নাগাদ গেছিলাম, তার জন্য খুব একটা লম্বা লাইন ছিল না এবং লাইনটা খুব স্পিডে এগোচ্ছে। এই দেখুন আমরা মেন গেটের সামনে চলে এসেছি। আমরা মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম এবং এর ডান দিকে একটা মন্দির আছে। তো মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য ভেতরে কিছু দেখানো যাবে না। তো আমরা জল ঢেলে বাইরে বেরিয়ে এলাম, তারপর আপনাদের মন্দিরের চারপাশে ঘুরে দেখাচ্ছি। এই দেখুন মন্দিরের বাইরের জায়গাটা, এখানে সবাই প্রদীপ এবং ধূপকাঠি জ্বালাচ্ছে। এই দেখুন এখানে প্রদীপ আর ধূপকাঠি সবাই জ্বালাচ্ছে। এই হলো আমাদের চন্দ্রচূড় মন্দির এবং এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা দিয়েই আমরা একটু আগে প্রবেশ করলাম জল ঢালার আগে। এখানে আরেকটা মন্দির আছে, এখানে সবাই পুজো দিচ্ছে। এটা আরেকটা সাইড থেকে আপনাদের মন্দিরটা দেখাচ্ছি। তো ভিড় ভালোই আছে, কিন্তু আরেকটু পরে ভিড়টা বাড়বে। তো আমরা মন্দিরটা থেকে বাইরে বেরিয়ে এলাম, বেরিয়ে পরে আরেকটা মন্দির পেলাম, এটা মা কালীর মন্দির। মন্দিরটা খুবই সুন্দর দেখতে। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে রথ রাখা আছে।